সম্মানিত সভাপতি জনাব খায়রুল সাহেব, উপস্থিত আছেন শহীদুল ইসলাম ভাই, ইউনুস ভাই, বখতিয়ার ভাই, সামনে উপবিষ্ট ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 9:27 আমি এয়ারপোর্ট থেকে ট্রেন নিছি। আমি ভাবি নাই আপনাদেরকে পাবো। আমি মহান আল্লাহ শুকরিয়া করি এবং আজকে আপনারা উপস্থিত হয়ে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে যে একটি কথা বলতে চাই। আমি দীর্ঘ জীবন আপনাদের সাথে আসি। আমি প্রথম নির্বাচন করেছি 96 সালে এবং এখন পর্যন্ত কোনো না কোনো ভাবে কোনো না কোনো পদে। আর আমাদের চেষ্টা করার একটাই কারণ, একটা সক্ষমতা, একটা পদ পদবী, আমার অসহায় ভাইদের পাশে দাঁড়ানোর অভিপ্রায়। আমি আমার নিজেকে মনে করি যে এই সদস্যদের কল্যাণে আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। আমি 27 রমজানের ভোরে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার ভালোই লাগছিল যে আজকে 28 রমজান, আজকে যদি আমি চলে যেতে পারি, মনে হয় আমার দুনিয়াটা যেরকমই হয়েছে আমার আগামী ভবিষ্যৎটা মনে হয় একটু সম্মানের হবে। কিন্তু আমি ওই দিকে যেতে পারি নাই। মহান আল্লাহ আবারও আপনাদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি আপনারা দোয়া করেছেন বিভিন্ন মাধ্যমে, মেসেজে। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই, মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জানাই। আমি একটা কথা বলতে চাই, আমাদের বর্তমান প্রেক্ষাপটে একটা শব্দ আছে, স্মার্ট অ্যাসোসিয়েশন। সেখানে আমার একটা প্রশ্ন, স্মার্ট অ্যাসোসিয়েশনে কিভাবে লক্ষ লক্ষ টাকা অ্যাসোসিয়েশনের বকেয়া রহি আছে? এটা আমার আপনাদের মাধ্যমে একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন হয়েছে, আমি যেদিন বেনাপুরে গেলাম, আমার সাথে আমার সহকর্মী ছিলেন। আমি বর্তমান সভাপতি মিজান সাহেবকে বললাম, মিজান সাহেব, আপনি তো উত্তরা ভবন উদ্বোধন করবেন, কিন্তু আমি তো জেনেছি আপনার প্ল্যান পাস করতে পারেন নাই। তো ভদ্রলোক খুবই কম সময়ের মধ্যে উত্তর দিতে পারেন। উনি বললেন যে আজকালের মধ্যে পেয়ে যাবো। খুব সহজ সুন্দর ভাবে তিনি উত্তরটা দিলেন। তা আমরা বৃহস্পতিবারে গেছিলাম। তা আমি ভাবছি শুক্র শনিবার 2 দিনই তো হচ্ছে। যদি ছুটির কারণে শুক্র শনিবার সাথে আরো 2 দিন যোগ হয়, তাহলে রবি সব, ঠিক কিনা? তা আমি জানতে পেরেছি আজও সে প্ল্যান পাস হয় নাই। আমি গতবার আপনারা অনেক নির্বাচনী পরকাণ্ড শুনেছেন।
তারা একটা ফাইল দিয়েছিল, আপনারা কেউ কিন্তু ফাইলটা খুলে দেখেন নাই। তা আমি মনে করি মহান আল্লাহ আমাকে মেধা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নিঃশ্বাস দেওয়ার অক্সিজেন নেওয়ার নাক দিয়েছে, সবার নিচে মুখ দিয়েছে। মেধারও হক আছে, মুখেরও হক আছে। আমরা যারা প্রতি মুহূর্তে মহান আল্লাহ নিয়ামত অক্সিজেন নিয়ে বেঁচে আছি, আমাদের দায়িত্ব প্রতি মুহূর্তে মহান আল্লাহর হক আদায় করা, মানুষের কল্যাণে, মাতৃদের কল্যাণে সত্য কথা বলা, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে আমরা দৃষ্টান্ত দেখি, অনেক দেশের উপরেই অনেক বিপদ আপদ আছে। আমরা যদি মিথ্যার বেচাতি থেকে, মিথ্যার অবয়ব থেকে বেরিয়ে না আসি, আমাদের যেন ভবিষ্যতে মহান আল্লাহ গর্বাতি না হয়, অসন্তুষ্ট না হয়, সেজন্য আমাদের সতর্ক থাকা উচিত। আমি পরশুদিন ঈদ পূর্ণমূল্য একটা প্রোগ্রামের বক্তৃতা শুনেছি। তারা বলেছেন গত 3 বছরে যা উন্নয়ন হয়েছে 50 বছরে হয় নাই। 47 বছরে হয়। আমি বক্তৃতা শুনছি, 50ই শুনছি। 47 বছর যেটা আরেকটা কথা, তারা 50 বছর পূর্তি অনুষ্ঠান করেছেন। আমি বলেছি রেজিস্ট্রেশনের অফিস সংযোগ করা উচিত ছিল, যেহেতু 1 কোটি 10 লক্ষ টাকা খরচ হয়েছে, যে কারণে সাধারণ ভারত পরিষদ ওই প্রোগ্রামে যাওয়া থেকে তারা বিরত থেকেছিলেন। সেই কারণে বর্তমান কমিটির বন্ধুদের উচিত ছিল বার্ষিক প্রতিবেদনের সহিত রেজিস্ট্রেশনের কাগজটি যুক্ত করা। এটা যুক্ত হয় নাই, আজ পর্যন্ত এই বক্তব্য কেউ সংগ্রহ করে নাই। এবং ওই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের যে কাগজ, সেটা আমরা কোনো ফেসবুকে বা আমরা কোনো হোয়াটসঅ্যাপে আজ পর্যন্ত পাই নাই। তা আমি সদস্যদের হয়ে, সদস্যদের একজন হয়ে এটা আমার সবিতায় জিজ্ঞাসা, যদি আপনারা সম্ভব হয় দেখবেন। আর একটা প্রতিশ্রুতি ছিল, নির্বাচনে যে সমস্ত ইশতেহার দিয়ে আমরা নির্বাচন করি, সেখানে একটা কমিটমেন্ট থাকে, আমরা সদা সর্বদাই সদস্যদের পক্ষে কাজ করব। এবং আপনার ইলেকশন একটি শপথ অনুষ্ঠান হয়, সেখানে শপথ করানো হয় যে আমরা যেন সর্ব অবস্থায় সদস্যদের স্বার্থে, সদস্যদের পক্ষে আমরা কর্মকাণ্ড করে থাকি। সেখানে আমার এক বন্ধু বললেন যে তারা নাকি 17 মাস দেশের বাইরে অবস্থান করেছিলেন। এর থেকে শপথের সাথে সমন্বয় হয়, শপথের সাথে যদি সমন্বয় না হয়, তাহলে এটি কি সত্য কথা না? তা আমি আর আজকে সব কথা বলতে চাই না, সামনে হয়তো আরো কথা বলা আসবে। আমার এনে একটা প্রশ্ন, নেতৃত্ব দিতে গেলে অভিজ্ঞতা লাগে, নেতৃত্ব দিতে গেলে সুন্দর মনোবল থাকতে হয়, সুন্দর মানসিকতা থাকতে হয়, নেতৃত্ব নিতে গেলে লেগে থাকতে হয়, নেতৃত্ব নিতে গেলে সদস্যদের আপন করে নিতে হয়। আমি আজ পর্যন্ত আমার কোনো অপরিচিত লোক যদি বলে তাকে ভাই আমার কাজটা করে দেন, আমি কাউকে জিজ্ঞাসা, তোমার বাড়ি কই, তোমার প্রতিষ্ঠানের নাম কি, তুমি মালিক না তুমি সরকার? সুতরাং আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আমি যেন মাতমুখের কল্যাণে, হিংসা বিদ্বেষ মুক্ত
সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাধারণ কারক পরিষদের পক্ষে আপনারা কাজ করবেন। এই পরিষদ আপনাদের, আরো যেমন অত্যন্ত বিনয়ী, আমিও খুব সাধারণ মানুষ। আমি বলে ইউনিয়নে কাজ করেছি, মানিক ছবিতে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম। আমি আমার মনে হয় আমি আমার জীবদ্দশায় একটি কথা কাজে ডাবল স্ট্যান্ডার্ড করেছি। আমি গতবার তাদের সাথে মামলা করেছি, তাদের নিয়ে একটা মিটিং করতে পারি নাই। আমি বেলে রোডে শপথ অনুষ্ঠানে আসছি, শপথ অনুষ্ঠানে আসার পরে আপনারা ছবি টবি উঠেছেন, সেখানে নিজাম সাহেব নিজেকে শপথ সভাপতি ডিক্লারেশন দিয়েছে। আমার ইচ্ছা ছিল ইলেকশনটা না করার, কিন্তু যাদের নিয়ে আমি গতবার ইলেকশন করেছি তাদের দিকে তাকিয়ে আমি নির্বাচনটা করেছি। আমি তার কোনো কথা জবাব দিই না, এবারও দিতে চাই নাই। এটা আমার শেষ নির্বাচন। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, অতীতে আমার যদি দক্ষতা সক্ষমতা থাকে সেটা যাচাই করে থাকেন, তাহলে সাধারণ কারক পরিষদে পূর্ণ প্যানেলে আপনারা দোয়া করবেন, সমর্থন দিবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আপনার ইলেকশন আপনারা আমার সাথে থাকবেন। আমি খুবই সাধারণ মানুষ, আমি আমার জীবনে কোনোদিন মাথা উঁচু করে কথা বলি নাই। দীর্ঘদিন বেঁচে আছি, বলবো না, এই ওয়াদা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।